মনি যমুনা ও যমুনা তুমি কি আমার যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী কোথায় চারু চন্দ্রাবলী কোথায় রায় বিনোদিনী কোথা চারু চন্দ্রাবলী কোথা চারু চন্দ্রাবলী কোথায় চারু চন্দ্রাবলী কোথায় রায় বিনোদিনী আজি কথায় চারু চন্দ্রাবলী আয়ে কথায় রাই বিনোদিনী যার দলে করিতাম লীলা কোথায় আয়ে যার তলে করিতাম লীলা কথায় বাঁকা বংশীধারী যার দলে করিতাম লীলা কোথায় বাঁকা বংশীধারী আজি যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী ওমা আজ গৌর হরি আমা সুরধ্বনিকে দেখে বলছে যমুনা ও যমুনা একবার বলো না তুমি কি আমার সেই যমুনা ওমা আজ গৌর হরি কেনই বা যমুনা যমুনা করছে আর এই সুরধ্বনির তীরে বা লীলাই বা করছেন কেন মা ওমা ভগবান আজ সুরধ্বনিকে দেখে কেন বলছে যমুনা এরও একটি কারণ রয়েছে মা সত্যযুগে ভগবান যখন বিরজার কুঞ্জে প্রবেশ করেছিল তখন ভগবান বলেছিল শ্রীরাম আমি বিরজার মনোবাঞ্ছা পূরণ করার জন্য বিরজার কক্ষে প্রবেশ করছি শোন শ্রীরাম তুই এই কুঞ্জে দাঁড়িয়ে হয়ে থাকবি আর একটা কথা মনে রাখিস এই স্বর্ণবেত্র আমি তোর হস্তে তুলে দিলাম শ্রীরাম যদি কেউ জোরপূর্বক এই কক্ষে প্রবেশ করতে যায় তুই এই স্বর্ণ নিয়ে তাকে বেত্রাঘাত ওমা এই বলে আমার গোবিন্দ কি করলেন বিরজার কক্ষে প্রবেশ করলেন এদিকে গোলকের কুঞ্জ শূন্য হওয়ায় শ্রীমতী রাধারানী অন্বেষণ করছে শ্রীমতী রাধারানী বলছে প্রভু কোথায় গেল গোলকের কুঞ্জ যে শূন্য আমার প্রভু কোথায় গেল শ্রীমতী রাধারানী অন্বেষণ করছে মা শ্রীমতী রাধারানী বিরজার কুঞ্জের সামনে এসে গেল এসে কি দেখছে না শ্রীরাম দাঁড়িয়ে রয়েছে শ্রীমতী রাধারানী তখন বলছে শ্রীরাম
একটিবার বল না, একটিবার বল না তোর কানাইদা কোথায়? বলতে পারিস তুই তোর কানাইদা কোথায় আছে? একটিবার বল। ও মা, এই কথা শুনে শ্রীদাম বলছে, শ্রীমতী কানাইদা কোথায় আছে আমি বলতে পারবো না, আমি জানি না কানাইদা কোথায় আছে। এই কথা শুনে শ্রীমতী রাধারানীর তখন সন্দেহ এসে গেল যে শ্রীদাম আমার সঙ্গে কথা বলছে কিন্তু এই দ্বারটি ছেড়ে দাঁড়াচ্ছে না। শ্রীমতী রাধারানী বলছে, শ্রীদাম তাহলে তুই এই দ্বারটি ছেড়ে দাঁড়া, আমি এই কক্ষের মধ্যে প্রবেশ করতে চাই, তুই এই দ্বারটি ছেড়ে দাঁড়া শ্রীদাম, তুই এই দ্বারটি ছেড়ে দাঁড়া। এই কথা যখন বলেছি শ্রীদাম বলছে, না না শ্রীমতী, কানাইদা এই কক্ষের মধ্যে আছে কিন্তু কৃষ্ণ বাক্য আমি লঙ্ঘন করতে পারবো না, তাই এই দ্বারটি আমি ছেড়ে দাঁড়াতে পারবো না, তুমি ফিরে যাও, তুমি চলে যাও। ও মা, এই কথা যখন বলেছে শ্রীমতী রাধারানী তখন জোর করছে, শ্রীদাম তুই দ্বারটি ছেড়ে দাঁড়া বলছি, সরে যা, তুই এই দ্বারটি ছেড়ে দাঁড়া, এই কক্ষের মধ্যে তোর কানাইদা আছে কিনা আমি দেখতে চাই, তুই সরে দাঁড়া বলছি, সরে দাঁড়া। এই কথা যখন বলেছে মা, ওদিকে শ্রীদাম বলছে, সাবধান, আর একটি পাও অগ্রসর হলে আমি তোমাকে বেত্রাঘাত করব। এই কথা শুনে শ্রীমতী বলছে, শ্রীদাম তুই না কৃষ্ণ ভক্ত, তুই যে কৃষ্ণ ভক্ত, তুই কৃষ্ণ ভক্ত হয়ে আমি তোর মধ্যে অসুরের ভাব পেয়েছি। শোন শ্রীদাম, তুই কৃষ্ণ ভক্ত হয়ে আমি যখন তোর মধ্যে অসুরের ভাব দেখেছি, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই স্বর্ণবেত্র উত্তোলন করে আমাকে আঘাত করবি বলেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি শ্রীদাম, পর জন্মে তোর অসুর কুলে জন্ম নিতে হবে, অসুর কুলে জন্ম নিতে হবে, অসুর কুলে জন্ম নিতে হবে। শ্রীদাম কাঁদছে, শ্রীদাম কাঁদছে, বলছে, শ্রীমতী আজ কৃষ্ণ বাক্য রক্ষাতে তুমি আমাকে অভিশাপ দিলে, তবে আমি যদি সত্যই কৃষ্ণ ভক্ত হয়ে থাকি তাহলে আমি তোমাকে নিজেই অভিশাপ দিচ্ছি, পর জন্মে তোমার বৃন্দাবনেতে শত বৎসর কৃষ্ণহারা হতে হবে, কৃষ্ণহারা হতে হবে, কৃষ্ণহারা হতে হবে। ও মা, এদিকে রাধারানী কি করছে? বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। এদিকে বিরজা কাঁদছে, প্রভু গো আমার উপায় কি? শ্রীমতী যে আমার দ্বারে এসে গেছে, আমার উপায় কি? ভগবান বলছে, বিরজা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না বিরজা, তুমি এই মুহূর্তে জল হয়ে যাও আর তোমার পক্ষে সর্প হয়ে আমি বিরাজ করি। ও মা, আজ বিরজা হয়েছে জল আর ভগবান হয়েছে সর্প, আর রাধারানী কুঞ্জের মধ্যে প্রবেশ করে দেখছে জল ও সর্প। রাধারানী রেগে গিয়ে ময়ূর রূপ ধারণ করে সেই সর্পকে ধরেছে এবং তিনটি জায়গায় তিনটি আঘাত করলো। এদিকে আমার ভগবান নিজ রূপে আবির্ভূত হলো এবং তিনটি বাঁক নিয়ে আবির্ভূত হয়েছে মা। সেই তিনটি বাঁকের নাম কি? সাধক, সিদ্ধি, প্রবর্তক।
এদিকে শ্রীমতী রাধারানী বলছে, বিরজা, ছলনা করে যখন তুমি জল হয়েছ, এই চতুর্যুগ তোমাকে জল হয়েই থাকতে হবে। বিরজা কাঁদছে, প্রভু হে গোবিন্দ, আজ তোমাকে ভালোবেসে, তোমাকে পেয়ে আজ আমি অভিশপ্ত হয়ে গেলাম। আমার উপায় কি হবে? একটিবার বলো না, আমার উপায় কি হবে? আমার গোবিন্দ বলছে, মা বিরজা, তুমি চিন্তা করো না, তুমি যে ভাগ্যবতী, এই সত্য যুগে তুমি যুগল দর্শন করলে, তোমার নাম হয়েছে বিরজা। তুমি চিন্তা করো না, আগত ত্রেতা যুগ তোমার নাম হবে সরযু, রাম অবতারে তোমার কোলে লীলা করব আমি। ত্রেতা গিয়ে আসবে দাপর, দাপরে তোমার নাম কি হবে জানো? তোমার নাম হবে যমুনা। কৃষ্ণ অবতারে তোমার কোলে লীলা করব। আর দাপর গিয়ে আসবে কলি, আর কলিতে তুমি হবে সুরধ্বনি। আজ সেই সুরধ্বনিতে আমার গৌরাঙ্গ সুন্দর, গৌরাঙ্গ সুন্দর সেই ব্রজভাবে বিভোর হয়ে আজ বলছে, বলে এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, পেয়েছি তার নমুনা, যমুনা পেয়েছি তার নমুনা, এই কি সেই যমুনা, ব্রজভাবে বিভোর হয়ে এই কি সেই যমুনা, ব্রজভাবে বিভোর হয়ে এই কি সেই যমুনা, নামে বিভোর হয়ে এই কি সেই যমুনা, হে হরি 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 বলে এই কি সেই যমুনা, হরি 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 বলে এই কি সেই যমুনা, হরি বল হরি বল, এই কি সেই যমুনা, হরি 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 বলে এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা। ওমা আজ গৌরাঙ্গ সুন্দর সুরধ্বনিকে দেখে বলে, যমুনা যমুনা। সুরধ্বনির তীর ধরে ছুটেছে মা। হঠাৎ পুষ্প উদ্যানে নয়ন দিয়েছে। পুষ্প উদ্যানে যখন নয়ন পড়েছে, মৃদু মৃদু বাতাসে সেই পুষ্পগুলি দুলছে মা, সেই ফুলগুলি দুলছে। আমার গৌরাঙ্গ সুন্দর কি মনে করছে, সুরধ্বনি যদি আমার যমুনা হয়, তাহলে ফুলবন দেখে কি বলছে, এটাই আমার বৃন্দাবন, এটাই আমার বৃন্দাবন। আজ গৌরাঙ্গ সুন্দর ফুলবন দেখে কি বলছে, ফুলবন দেখি বৃন্দাবনেরই সমান, সহচর গণ লয়ে গোপী অনুমান। ফুলবন দেখি বৃন্দাবনেরই সমান, সহচর গণে বৃন্দা করিল প্রেমা। ফুলবন দেখি বৃন্দাবনেরই সমান, সহচর গণ লয়ে গোপী অনুমান। আমি ফুল বন দেখি বৃন্দাবনেরই সমান, সহচর গণ লয়ে গোপী অনুমান। এই কি আমার বৃন্দাবন, এই কি আমার বৃন্দাবন, এই কি আমার বৃন্দাবন, আজ এই কি আমার বৃন্দাবন, ফুলবন দেখি বলে এই কি আমার বৃন্দাবন, ফুল বন দেখে বলে এই কি আমার বৃন্দাবন, ব্রজভাবে বিভোর হয়ে এই কি আমার বৃন্দাবন, ব্রজধামে বিভোর হয়ে এই কি আমার বৃন্দাবন, সেই কি আমার বৃন্দাবন, এই কি আমার বৃন্দাবন। আজ গৌর সুন্দর আমার ফুলবন দেখে বলছে, এই সেই আমার বৃন্দাবন।
তবে এই যদি আমার বৃন্দাবন হয় তাহলে আমার গোপীগণ কই? আমার গোপীগণ কই? আমি যমুনা পেয়েছি, বৃন্দাবন পেয়েছি, তাহলে আমার গোপীগণ কই? সত্যি সত্যি কিন্তু এখানে যত যমুনা রয়েছে সবই ঘুমাচ্ছে। তাহলে রাসটা করবে কে? আমি একাই করে চলে যাব? অনেকেই ঘুমাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ঘুমিয়ে পড়লে হবে না মা, এই রাস কিন্তু আর কালকে হবে না। ভগবান যেমন যোগে আসে আবার যোগে চলেও যায়। ঘুমালে হবে না, আমার সঙ্গে রাত জাগতে হবে একটা দিন, কালকে আর হবে না মা। তাই ঘুমিয়ে এই রাতকে নষ্ট করবেন না। আজ গৌরাঙ্গ সুন্দর কি করছে? গৌরাঙ্গ সুন্দর বলছে আমার গোপীগণ কই? আমার গোপীগণ কই? আমার গোবিন্দ আজ সহচরের দিকে লক্ষ্য করেছে মা, সহচরের দিকে লক্ষ্য করছে। নগরদ্বীপে আজ যত ভক্তদের দেখছে, গৌরাঙ্গ সুন্দর আজ ভাবছে ওটাই আমার গোপী। সে নারী কি পুরুষ দেখছে না মা, সে সবাইকে আজ গোপী ভাবছে। ও মা, আজ গৌরাঙ্গ সুন্দর যে রাস করবে, দাপর যুগে তো ভগবান রাস করেছিল, ভগবানের মুরলী বাজন করে গোপীদের বাহির করেছিল। কিন্তু আমার গৌরাঙ্গ সুন্দর যে রাস করবে, আজ বুঝবে কি করে যে গৌরাঙ্গ সুন্দর রাস করছে? ভক্তগণও বুঝবে কিভাবে? ওমা, আজ বুঝবে কিভাবে ভগবান যে রাসলীলা করছে? আজ গৌরাঙ্গ সুন্দর যে পুরবের ভাবে বিভোর হয়েছে, বুঝবে কিভাবে? পুরবের ভাবে বিভোর হয়ে যে রাসলীলা করবে। দাপর যুগে ভগবানের ছিল বাঁশি আর চরণে নূপুর, ভগবানের হাতে যে ছিল মুরলী, সেই কলিযুগে হয়েছে খুরলি অর্থাৎ শ্রীখোল। আর ভগবানের চরণের নূপুর কি হয়েছে? করতাল। আজ ভগবান খোল করতালের সঙ্গে মেতে উঠেছে মা, খোল করতালের সঙ্গে মেতে উঠেছে। ও মা, এই খোলে কি বল উঠছে? কি বল উঠছে এই খোলে? বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল ধিকতা, বাজে খোল ধিকতা, বাজে খোল ধিকতা, বাজে খোল ধিকতা। এই যে ও দাদা, ও দাদা, কোথায় যাচ্ছেন? ও দাদা, আরে কি বলছে? তোমাদের ডাকছে। ও দাদা, ও দাদা শুনুন না, এদিকে শুনুন না। আরে কে ডেকে আসো? ও দাদা, আরে টাকা পয়সা নেই, কি বলছে শোনো। আরে দাদা, আমি তো আপনাকে ডেকে নিয়েছি আমার দলে বাজাবো বলে, আপনি চলে যাচ্ছেন। আরে দেখো দেখো কি হয়েছে দেখো। ও দাদা, এত সুন্দর খোল বাজছে, তুমি বলছো বাজে খোল? হ্যাঁ দেখো দেখো কি হয়েছে। বাজে খোল। ও দাদা, সুন্দর বাজছে, বাজে খোল আমাদের, আমরা থাকবো না, চলে যাচ্ছি। আরে দাদা, আপনারা চলে যাচ্ছেন কেন? হ্যাঁ বলুন। আরে দাদা,
আপনারা চলে যাবেন কেন? ওমা, বুঝতে পারছেন তো কলিযুগের কি দশা হয়েছে? আমি বলেছি বাজে খোল। আমি কি একটা খারাপ কথা বলেছি? বাজে খোল বলছি। দাদা, আমি এই মাটির মৃদঙ্গকে বলছি না, তোমার বুঝতে ভুল হচ্ছে। দাদা, আরে বুঝিয়ে বলো, বুঝিয়ে বলো, বুঝতে আমার পারছি না। কথাটা শুনবেন তো? আমার কথাটা বলতেই দিচ্ছে না। আমি এই মাটির মৃদঙ্গকে বলছি না, এটা মাটির মৃদঙ্গ, এ তো বাজালে বাজবে, গোবিন্দ সেবায় লাগবে। ওমা, আমি কোন খোলের কথা বলেছি? মায়েরা সব ঘুমাচ্ছে, আমি সব দেখতে পাচ্ছি। বসে বসে মায়েরা ঘুমাচ্ছে, পুরো সামনে বসে রয়েছে। ওমা, তাই নাকি? তাই? আরে বাজে খোল বলছিলে, খোলটা কি জন্য বাজে বলো? ওমা, আমরা খোল নিয়ে এসেছি। আমরা তো সবাই খোল নিয়ে এসেছি। আপনারা খোল নিয়ে এসেছেন? জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা। ওমা, খোল নিয়ে এসেছেন কি আগে বলুন? কারা খোল নিয়ে এসে হাত তুলতে বলুন। এখানের মায়েরা কিছুই বলছে না। খোল নিয়ে এসেছেন? কই খোল দেখান। বাবা বাবা, ওই একটা মা দেখাচ্ছে হাত তালি, আমার মা ঠিক বুঝতে পেরেছে। হাতে তালি দিচ্ছে। তাহলে আমার মা শুনছে, এই রাসলীলা শুনছে, বোঝা গেল। এই দেহ খোলের কথা বলছি মা। এ খোল যেমন বাজালে বাজে, এ খোলও বাজালে বাজে। এ তো মাটির মৃদঙ্গ, আমাদের দেহ মাটির মৃদঙ্গ। এ দেহের কোনো দাম নেই মা। এই খাঁচা ছেড়ে যখন প্রাণ পাখি উড়ে যাবে, এ দেহের কোনো দাম থাকবে না। তাই তো খোল বলছে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল ধিকতা, বাজে খোল ধিকতা, বাজে খোল ধিকতা, বাজে খোল ধিকতা, জনমে ধিক করমে ধিক, 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 বাজে খোল ধিকতা। মধুর নাম যে বলে না, বাজে খোল ধিকতা, মধুর নাম যে বলে না, বাজে খোল ধিকতা, কৃষ্ণ নাম যে বলে না, বাজে খোল ধিকতা, কৃষ্ণ নাম যে বলে না, বাজে খোল ধিকতা, বাজে খোল ধিকতা, বাজে খোল ধিকতা, আস্তে আস্তে। বাজে খোল ধিকতা। ও মা, ওই মধুর নাম কৃষ্ণ নাম বলছেন কি? সবাই দুটি বাহু তুলুন, দুটি বাহু তুলুন। তাই নাকি মা? যাদের হাত আছে তুলুন, আর যাদের নেই তুলতে হবে না। সবাই মিলে দুটি বাহু তুলুন, হরি বল, হরি বল। সবাই মিলে মাইরা, সবাই মিলে। দেখতে পাচ্ছি না, সবার হাত উঠছে না। বাবাদের কি হাত নেই? সবাই মিলে, মধুর কৃষ্ণ নাম শুনে সবাই মিলে আমার সঙ্গে তালে তালে। হরি বল, হরি বল। মন থাকে না আমার ঘরে, উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি, সংকেত ধ্বনি, হরে কৃষ্ণ, উলুধ্বনি জোর করে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে বাবাদের হাত রাম, নেমে যাচ্ছে। হরে রাম, রাম রাম হরে হরে। মধুর কৃষ্ণ নাম, মধুর কৃষ্ণ নাম শুনলে পরে মন থাকে না আমার ঘরে। মধুর কৃষ্ণ নাম শুনলে পরে মন থাকে না আমার ঘরে। হরে কৃষ্ণ,
রাম রাম হরে হরে মধুর কৃষ্ণ নাম মধুর কৃষ্ণ নাম শুনলে পরে মন থাকে না আমার ঘরে মন থাকে না আমার ঘরে। ওমা তাই নাকি? ওমা এখন থেকে কি হেরে যাচ্ছেন নাকি? আমার মায়েরা কি এখন থেকেই হেরে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের দাদা ভাই অল্প হলে কি হবে? কি হেরে যাচ্ছেন? ওরা মাথা নাড়লে হবে? মুখে তো বলতে হবে, মুখে কিছু না বললে হবে কি? মাথা নাড়ালে কেউ দেখবে না মা, এই গলার আওয়াজটা দেখবে। আমার বাবারা কি জিতে আছে নাকি আগে থেকে? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা ভাইরা সব জিতে আছে। মায়েরাও মাথা নাড়ছে, আমার বাবারাও মাথা নাড়ছে, কেউ কিছুই বলছে না, সব সমানে সমানে যাচ্ছে। কিন্তু না না, আমার দাদা ভাইরা জিতে আছে, দেখলে বোঝা যায় না। তাই নাকি? তাই নাকি মায়েরা?
উমা উমা তো রেগে গিয়ে বলছে, রাগ হচ্ছে নাকি? না না মায়েরা ও জিতে আছে। ওমা মাঝে মাঝে উলুর ধ্বনি সংকেত ধ্বনি দেবেন, না হলে যে আমরা হেরে যাব। আজ গৌর সুন্দর কি করছে? খোল করো তালের সঙ্গে মেতে উঠেছে। খোল করো তাল যখন বাজছে, আমার গৌরাঙ্গ সুন্দর তখন নৃত্য করছে। কেমন ভাবে গোমা, কেমন ভাবে? খোল করো তালে গোরা সুমেলু করিয়া, খোল করো তালে গোরা সুমেলু করিয়া, খোল করো তালে গোরা সুমেলু করিয়া, খোল করো তালে গোরা সুমেলু করিয়া। তাহার মাঝে তাহার মাঝে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, ওই তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। নাচে আমাদের গৌর হরি, নাচে আমাদের গৌর হরি, নাচে আমাদের গৌর হরি, নাচে আমাদের গৌর হরি, খোলো করো তালের মাঝে, নাচে আমাদের গৌর হরি, খোলো করো তালের মাঝে, নাচে আমাদের গৌর হরি, নাচে আমাদের গৌর হরি, নাচে আমাদের গৌর হরি। ওমা খোল করো তালের সঙ্গে আমার গৌরাঙ্গ সুন্দর মেতে উঠেছে। তাই গৌরাঙ্গ সুন্দর যখন ব্রজভাবে বিভোর হয়ে নৃত্য করছে, আর কি আছে গো মা? নিতাই চাঁদ। নিতাই চাঁদ মনে মনে কি ভাবছে? যে ভাই গৌরাজ ব্রজভাবে বিভোর হয়ে যেভাবে নৃত্য করছে, না জানি কাকর ধুলায় না পড়ে যায়। তাই নিত্যানন্দ গৌরাঙ্গ সুন্দরের সঙ্গে নাচছে কেমন ভাবে, যাতে গৌরাঙ্গ সুন্দর না পড়ে যায়। তাই আমার নিত্যানন্দ গৌরের দক্ষিণে নৃত্য করছে। আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নাচিছে গৌরের দক্ষিণে নিত্যানন্দ নাচিছে। আয়ে গৌরের দক্ষিণে নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, গৌরের দক্ষিণে নিত্যানন্দ নাচিছে। ওমা আর কে নৃত্য করছে? নিত্যানন্দ তো নেচেছে, আর কে নৃত্য করছে? গৌরনিতাইয়ের সঙ্গে আর কে নৃত্য করছে? আমার গদাধর নৃত্য করছে। আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে। ওইটা খোলে করো তালের মাঝে গদাধর নাচিছে। ওই খোলো করো তালের মাঝে গদাধর নাচিছে। আমার মহাপ্রভুর গিরি গিরি গদাধর নাচিছে, মহাপ্রভুর গিরি গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে। ওমা গদাধর নৃত্য করছে কেমন ভাবে? না এইভাবে নৃত্য করছে। কেন গো মায়েরা? এই গদাধর কে ছিল পুরবে? গদাধর হলো রাধা রানী। তাই গৌরের বামে নৃত্য করছে এইভাবে। আর কে নৃত্য করছে? শ্রীবাস ঠাকুর। শ্রীবাস ঠাকুর নৃত্য করছে কেমন ভাবে? আমার শ্রীবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, হরি 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 বলে শ্রীবাস ঠাকুর নাচিছে। আয়ে হরি 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 আবার হরি 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 বলে শিবাস ঠাকুর নাচিছে, হরি 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 বলে শিবাস ঠাকুর নাচিছে, ওই হরি 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 বলে শিবাস ঠাকুর নাচিছে। শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে। আরে 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 ওই গাছের পাশে কি যেন নৃত্য করছে। আরে ওই যে দেখতে পাচ্ছ না? আরে ওই যে নৃত্য করছে, ওকে নিয়ে এসো তো। ওমা ওই দেখতে পাচ্ছ না? ওই যে নৃত্য করছে। আরে ওকে নিয়ে এসো। কে ওভাবে নৃত্য করছে? আরে যাও 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 ডেকে নিয়ে এসো, কি নৃত্য করছে দেখো। ওমা
কে নৃত্য করছে গো মা? দেখে নি যা কে নৃত্য করছে। বক্রেশ্বর নৃত্য করছে কেমন ভাবে দেখুন, দেখুন কেমন ভাবে নৃত্য করছে। এই বক্রেশ্বরকে দেখে আমাদের শিখতে হবে মা। ভগবান ওকে সবকিছু স্বাভাবিক দেয়নি, কিন্তু সে আজ ভগবানের সঙ্গে নৃত্য করছে। ভগবান যখন নৃত্য করছে সেও আর চুপ থাকেনি। সে আসরের ভাই বাইরে গিয়ে সে নৃত্য করছে, দূরে সে দাঁড়িয়ে নৃত্য করছে। কেন? সে যে বাঁকা, বাঁকা ভগবান তার সুস্থ স্বাভাবিক কিছু দেয়নি, তাই সে দূরে দাঁড়িয়ে নৃত্য করছে। ভগবান এদিকে মনে জানতে পারল যে দূরে কেউ দাঁড়িয়ে নৃত্য করছে। ভগবান মন থেকে ডাকছে, বক্রেশ্বর আমার কাছে এসো। দূরে কেন দাঁড়িয়ে রয়েছো? কেন দূরে দাঁড়িয়ে রয়েছো বলো? ওমা ওদিক থেকে বক্রেশ্বর কাঁদছে আর বলছে, প্রভু আমি ওদের মধ্যে যাব না, যাব না আমি ওদের মধ্যে। কারণ আমি গেলে যে ওরা আমাকে দেখে হাসাহাসি করবে। আমার হাত পা যে বাঁকা, আমার যে সুস্থ স্বাভাবিক দেহ নয়, তাই আমি দূরে দাঁড়িয়ে থেকে তোমার জয়গান করব। আমি দূরে দাঁড়িয়ে থেকে জয়গান করব প্রভু। তাই বাঁকা বক্রেশ্বর আজ গৌরাঙ্গ সুন্দরের সঙ্গে নৃত্য করছে। আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে। হরি 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 বলে, আয় হরি 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 বলে তাই গো হরি বল, হরি বল। হরি 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 বলে বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে। ও মা, এদের সঙ্গে আর কে নৃত্য করছে গো মা? আর কে নৃত্য করছে? না অদ্বৈত আচার্য। সমাবেত ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, এই অদ্বৈত আচার্য কে? ইনি পুরাবে কে ছিলেন? ইনি পুরাবে ছিলেন সেই ভোলানাথ শঙ্কর। আজ কেন গৌরের পশ্চাতে নৃত্য করছে? এরও একটি কারণ রয়েছে মা, এরও একটি কারণ রয়েছে। তারপরে যখন ভগবান রাসলীলা করেছিল, সেই রাসলীলা দাড়ি কে ছিল? সেই গোলক বৃন্দাবনের দাড়ি কে ছিল?